সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি মাছের রেসিপি নিয়ে চলে আসলাম নতুন রাঁধুনিদের জন্য। প্রথমে আমি এখানে দেশি বোয়াল মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি 1 কাপ নিয়েছি, কাঁচামরিচ কুচি 7-8টা। তারপরে এখানে রসুন বাটা দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ধনিয়া আর জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব তেল। আমি এখানে তেল দিব প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো। আর মাখানো তরকারির মধ্যে কিন্তু বেশি পরিমাণ তেলের প্রয়োজন নাই। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ইউজ করতে পারেন, তবে আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো। তেলটা আপনারা যতটুকু খান ততটুকুর উপরে নির্ভর করছে আপনারা কতটুকু তেল দিবেন, তবে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। হাতের সাহায্যে মেখে আমি চুলায় বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে। তারপরে ঢাকনাটাকে উঠিয়ে নিচে দেখতে পাচ্ছেন মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব অল্প কিছু তরকারি, সাথে আলু আর মিষ্টি কুমড়া। আপনারা যে কোনো তরকারি কিন্তু এখানে ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে টমেটো দিয়েও কিন্তু এটা ভুনা করতে পারেন। তবে আজকে টমেটো দিব না, আজকে শুধু দিব মিষ্টি কুমড়া আর একটি আলু। এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। আর এটা অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দেওয়ার জন্য, আর আলতো করে নাড়বেন, নাহলে মাছটা ভেঙে যেতে পারে। মাছটা এইভাবে আপনারা চাইলে কিন্তু মাছটাকে উঠিয়ে তরকারিটা কষিয়ে নিতে পারেন, একটি বাটিতে মাছটা উঠিয়ে নিতে পারেন। তারপরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে পানি দিয়েছি 2 কাপ থেকে 2.5 কাপের মতো। পানি বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। এই তো চুলার আঁচ বাড়িয়ে দিয়েছে। আর আমি কিন্তু অল্প মশলা দিয়েছি এখানে, আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়াটা আরও অ্যাড করতে পারেন, তবে আমি অল্প তেল মশলা দিয়ে আজকের তরকারিটা রান্না করছি। এখন চাইলে আপনারা ধনেপাতা কুচি এখানে দিতে পারেন, অথবা ভাজা জিরার গুঁড়াটা দিতে পারেন। তারপরে যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে, সেম এরকম হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।